এই কলিহত জীবের প্রতি লক্ষ্য করে আমার ভগবান উদয় হয়েছেন। সেই ভাগবতী সুধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আজকে প্রভু লীলার মধ্যে প্রবৃত্ত হয়েছেন। পদকবি লিখলেন, সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর সহচর গণমিলি আনন্দে বিভোর। আজকে আমার প্রভু সহচরদেরকে নিয়ে আনন্দে মেতেছে। এই সহচরগুলো শুধু বাহিরেই নয়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আমার ক্ষুদ্র দেহভাণ্ডে। মহাপ্রভু সহচর নিয়ে খেলছেন, কিন্তু বাইরে নয়, তার দেহ বিশিষ্ট প্রেমাঙ্গে তিনি খেলছেন। আর সেই প্রেমাঙ্গে যখন তিনি খেলছিলেন, এই খেলাও ছিল হরি নামের খেলা। জাগতিক জগতের বিভিন্ন প্রকৃতির যে বিভিন্ন খেলায় মত্ত হয়ে যায়, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু শুধু হরি নামের খেলায় মত্ত। কারণ তিনি পূর্বে কথা দিয়েছিলেন, আগত কলিযুগে তিনি গৌর হয়ে আসবেন। বাইরে রাধা, অন্তরে কৃষ্ণ, এই দোনোরূপের অধিকার নিয়ে এই জগৎজীবের সঙ্গে তিনি মত্ত হয়ে যাবেন। তিনি কথা দিয়েছিলেন, তা পূর্ণ করার জন্য গৌর আবৃত হয়ে জগতে এসেছেন। তা মহাপ্রভুর প্রেমকে বুঝতে গেলে, জানতে গেলে তার ভক্তিপরায়ণ হতে হবে। যদি ভক্তিপরায়ণ হতে না পারি, তাহলে তার প্রেম ভক্তিকে কখনো বোঝা যাবে না, জানাও যাবে না। তাকে জানছেন বা জেনেছেন যারা, তারা মহাবৈষ্ণব ছিলেন। 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ। এই 6 চক্রবর্তীগণ, জয়রব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই গিয়ে ব্রজধামে বাস করেছেন। ব্রজলীলাকে ভক্তের সামনে তুলে ধরেছেন। তাই শাস্ত্রে বলেছে, এই 6 গোসাই যাবে মোর করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণের যুগল চরণ মাধুরী পাইবে। যদি এই 6 গোসাই কোনোদিন কোনো নগণ্য ব্যক্তিকে, কৃষ্ণ না বলার ব্যক্তিকে কৃপা করে, তাহলে তার রাধা কৃষ্ণের দর্শন মিলে যায়। যে বলছে তার তো কৃপা হবে, যে বলছে না তারও কৃপা হবে, একদিন হবে। যে হরিনাম করছে তারও কৃপা হবে, যে করছে না শুনি বাধা দিতে যাচ্ছে তারও কৃপা হবে। কি করে হবে? যারা বাধা দেয় তাদের কি কৃপা হয়? বাধা দেওয়ার সময় তো একবার কৃষ্ণ উচ্চারণ করে, এতেও ওর কৃপা হবে। এই জগতের জীব জ্ঞান ও ভক্তি দিয়ে যদি ভগবানের লীলাকে বুঝতে পারত, তাহলে আমরা মায়ার কবলে পড়ে থাকতাম না। মায়ার কবলে পড়ে আছি জন্য আমাদের দেহে কখনো কৃষ্ণ ভক্তি বশ হয় না। যখন আমরা জানতে পারি যে আমার আর পৃথিবীতে আয়ু নেই, তখন আমার মনে হয় যে আমি একটু ভগবানকে স্মরণ করি। যেমনটা রাজা পরীক্ষিত করেছিলেন। ছিলেন কিনা বাবা? রাজা পরীক্ষিত যখন জানতে পারলেন 7 দিনের মধ্যে তার মৃত্যুযোগ আছে, তাকে মরতে হবে, তক্ষক দংশনে তার মৃত্যু হবে, এটা অভিশাপই ছিল। তার জীবনে অভিশাপ করেছিল। একজন ঋষি তাকে যখন অভিশাপ করে, ঋষির অভিশাপ মনির অভিশাপ কখনো বিফলে যায় না। কথা কম বলো, অনেকক্ষণ থেকে এসে কথা বলছো বাবা, কথা বলো না। যদি মনি ঋষির অভিশাপ কোনো জীবের উপরে পড়ে, তাহলে তার ক্ষমা হয় না, এটা তার ভাগ্যে হবে। বৈষ্ণবের কৃপা এত বড় কৃপা, এই কৃপা যদি কোনো নগণ্য জীবের হয়ে থাকে, তার আর কিছু করতে হবে না, কিছু করা লাগে না। আর বৈষ্ণবের চরণে যদি কারোর অপরাধ হয়, ভগবানও তাকে ক্ষমা করবে না। তাই সবসময় ভেবে চিনতে ভক্তকে, বৈষ্ণবকে, সাধুকে কথা বলতে হবে, যাতে আমার মতো নগণ্য জীবের কোনোদিন কোনো অপরাধ না হয়ে যায়। এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তা ভাগবত মহাপুরাণ, সেই ভাগবত মহাপুরাণের কিছু শ্রুতিমধুর কৃষ্ণ প্রেমময় কথা ছিল, যেটা পরীক্ষিতকে শোনানো খুব প্রয়োজন ছিল। তাই শুকদেব গোস্বামী, যিনি ভাগবত শ্রবণ করিয়েছেন, বর্ণনা করেছেন, তিনি কিন্তু শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী এই শ্রীমদ্ ভাগবতের প্রেমময়ী কথা যে রাজা পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছিলেন, সেই রাজা পরীক্ষিতের যে কিছু চেতনার প্রয়োজন, কিছু আরও বেশি ভক্তির প্রয়োজন, চিন্তা করলেন যে একে যদি এই জগতে উদ্ধার করতে হয়, তাহলে রাধারানীর কৃপা ছাড়া কখনো উদ্ধার হবে না। শাস্ত্রে কি বলেছে মায়েরা? বহু বহু শাস্ত্রজ্ঞান বহু বহু জীব ভিতরে রাখে,
কিন্তু এটা কি এ জগতের জীব কখনো ভেবে দেখেছে যে বৈষ্ণবের কৃপা, ভক্তের কৃপা ছাড়া ভগবানের কৃপা হয় না? এটা যদি ভক্ত ভাবতো না, তাহলে প্রত্যেক ভক্তের চরণ প্রত্যেক ভক্ত ধরত। এই আমরা এসেছি এখানে কেন? শুধু কীর্তন শুনতে, না একটু ভক্ত সঙ্গ করতে? কারণ 6টা রিপু 10টা ইন্দ্রিয় মানুষের দেহে বিরাজ করে। 6 রিপুর মধ্যে প্রধান হলো কাম। কাম যদি থাকে কৃষ্ণের চরণে, তাহলে আমাদের জীবনে ক্রোধ, রাগ এটা থাকবে সাধুগুরু বৈষ্ণব সঙ্গের চরণে। কামটাই যদি কৃষ্ণ চরণে থাকে, এখানে কি আর রাগ আসবে, ক্রোধ আসবে? যারা কৃষ্ণ ভজন করে, দেখবেন ঠাকুর পুজো করছে, তার কাছে যদি সত্যিকারের ভগবানের ভক্তি থাকে, সে কখনো ক্রোধে পরিণত হবে না। কেন? শাস্ত্রে এটাই বলেছে, ক্রোধকে যেদিন সম্বরণ করতে পারবে যে তুমি, সেই দিন তুমি কৃষ্ণ দাস হবে। যতদিন পর্যন্ত তুমি তোমার ক্রোধকে সম্বরণ করতে না পারবে, ততদিন পর্যন্ত তোমার ভক্তির সঞ্চার হবে না। রাগ কমাতে হবে। রাগ কমানোর জন্যই কিন্তু আমরা সাত্বিক আহার করি। রাগ কমানোর জন্যই আমরা কৃষ্ণ নাম জপ করি। রাগ কমানোর জন্য আমরা একাদশী ব্রত করি। কি লাভ? যদি সেই ক্রোধটাই না কমে যায়, তাহলে একাদশী ব্রত করে কি লাভ? কৃষ্ণ বলে ভগবানকে ডেকে কেঁদে কি লাভ, যদি ক্রোধ কি কমাতে না পারে? কেউ তোমাকে শালা বলছে, কেউ তোমাকে অন্যায় কথা বলছে, তখন তোমাকে বাবা বলে তাকে ছেড়ে দিতে হবে। এমন সদয় হৃদয় কি জগতে কারোর আছে? সাধু সেই যে ব্যক্তি অন্যের কথা শ্রবণ করে রাগ করে না, ক্রোধ করে না। যখন আপনি ক্রোধ করবেন, তখন সেও ক্রোধে পরিণত হবে। আর যখন আপনি নম্র হয়ে তার সঙ্গে কথা বলবেন, সে লজ্জিত হবে যে আমি কার উপরে ক্রোধ করছি, আমি কাকে রাগ দেখাচ্ছি। যে মানুষটার ভেতরে এইটুকু ক্রোধ নেই, যে মানুষটা আমাকে ক্ষমা করে আমাকে সদয় হৃদয়ে কথা বলছে, দেখবেন আপনাকে দেখে তার কিছুটা হলেও ভক্তির পথে আসার ইচ্ছে করবে। এই জন্য বলেছে যে ভক্তি শিক্ষার দ্বারে, ভক্তি প্রেমময় কৃপার দ্বারে যদি কোনো জীব পৌঁছে যায়, তাহলে তার লক্ষ্য রাখতে হবে যে আমার দেহের মধ্যে যে ক্রোধ আছে, সেই ক্রোধকে আমি সাধুগুরু বৈষ্ণবের চরণে নিবেদন করতে পেরেছি। হরি বল, হরি বল। লোভ, লোভ মানুষের দেহের সবচাইতে বড় শত্রু। এমন একটা ভালো জিনিস আমার চোখের সামনে পড়ে গেছে, ওটা আমাকে নিতেই হবে, এটা হলো আমার লোভ। আমরা আসরে জনের জীব, আমাদের এত সহজে লোভ যায় না। কিছু না হোক, প্রসাদ দেখেও অনেক সময় আমাদের লোভ জেগে যায় যে ওই প্রসাদটা আমি পেলে আমার একটু শান্তি হতো। যতক্ষণ না পেয়েছি ততক্ষণ শান্তি নেই, সব কিছু বাদ বাকি রেখে দিলাম, শুধু প্রসাদের কথা বলি। এটাতেও আমাদের লোভ আসে। লোভ, যদি এই লোভটা হরির নামে থাকে, তাহলে না হবে আহারের রুচি, না হবে ক্ষুধা, না থাকবে তৃষ্ণা, সব মিটে যাবে যদি লোভটাই কৃষ্ণ নামের মধ্যে ডুবে থাকে। মোহ, কিসের প্রতি আমরা মোহ? সংসারের প্রতি, মানুষের প্রতি। মানুষের প্রতি লোভ, মোহ। একটা মানুষ কেমন করে মোহ হয় দেখুন। স্বামী স্ত্রী, মোহ যদি ওদের দুজনের মধ্যে না থাকবে, তাহলে সংসারই হবে না। এটা হলো মোহ। কি মোহ? যে মোহ একজন দেহের সঙ্গে আরেকজন দেহের চাহিদা বাড়ায়, সেটা হলো মোহ। এই চাহিদা যেদিন চলে যাবে, শুধু কৃষ্ণ চরণের চাহিদা হৃদয়ে জাগবে, সেদিন আপনার মনে হবে আপনি কৃষ্ণ নামে মোহ হয়ে গেছেন। নয়ন বন্ধ করলে দেখবেন কৃষ্ণ ভক্ত আনাগোনা করছে। নয়ন বন্ধ করলে বুঝতে পারবেন যে কৃষ্ণ নাম আমার কর্ণে আওয়াজ করছে। আমার কিছু ভালো লাগে না, আমার কিছু চাই না। যদি কিছু চাই, তো আমার ভগবানের গুণানি কীর্তনকে চাই, হরিনামকে চাই। অনেক মানুষ আছে না, হরিনাম শুনে বিরক্ত হয়। পাশের বাড়ি কীর্তন করছে, এই বাড়ির লোকেরা বসে বিরক্ত হচ্ছে। রাত নেই, দিন নেই, সন্ধ্যে নেই, দুপুর নেই, যখন তখন হরিনাম করে। বলে না, পাগল হয়ে গেছে। কৃষ্ণ নামে আত্মা যখন কৃষ্ণ চরণে বশীভূত হয়ে যায়, কৃষ্ণ নামে যখন আত্মা ডুবে যায়, তখন আর কিচ্ছু চায় না, সে পাগল হয়ে যায়। কারো কথা শুনতে তার ভালো লাগে না, কোনো আওয়াজ শুনতে তার ভালো লাগে না। এই জাগতিক জগতের অনেক মানুষই আছে যারা সিনেমার গানকেই শুধু ভালোবাসে, হরিনামকে অনেকেই ভালোবাসে না।
কিন্তু এই হরিনামের স্বাদে যারা ডুবেছে তাদের অন্য কোনো গান ভালো লাগবে না। তাদের ভালো লাগবে যে কৃষ্ণ গুণানি কীর্তন যেন আমার কর্ণে আসে, আর এছাড়া আমার কিছু চাই না। মেলা বলুন, আরো বিশাল বিশাল যজ্ঞানুষ্ঠান বলুন, ছোট্ট একটা কথা, এখানে গেলে যারা কৃষ্ণ ভক্ত তাদের ভালো লাগবে না। ভালো লাগে যেই শান্তিটা এই হরিবাসর যজ্ঞে এই ভক্তের চরণ ধুলার মধ্যে পাওয়া যায়, এই শান্তিটা কিন্তু মেলা পড়বে গেলে পাওয়া যায় না। যাই বাবা, হই হুল্লোড়, নাচানাচি, গাওয়া গাই, কি হচ্ছে আপনাকে একেবারে বিরক্ত ধরে যাবে। যারা কৃষ্ণ ভক্ত তাদের জন্য, যারা এইসব ভালোবাসে তাদের জন্য নয়। তাই বলে বারণ নেই, আপনারা যেতে পারেন, কিন্তু বলছে কি মোহ, মোহ যদি হয় তাহলে কৃষ্ণ চরণের জন্য যেন মোহ হয়, আর কোনো দিকে নয়। মদ যদি পান করি তাহলে কৃষ্ণ নামেরই মদ পান করব। কৃষ্ণ নামের মদ যখন আপনি পান করবেন তখন আপনার মনে হবে আপনি ডুবে গেছেন, আপনি আপনাতে নেই, সব কিছু দেহ মন প্রাণ চরণ অঙ্গ নয়ন কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সব কিছু আমার বলে কিছু নেই। যা কিছু আমার বলে আমরা ঘিরে বেঁচে আছি না, এইগুলো আমাদের নয়। এক মুহূর্তের মধ্যে একটা রাজা ভিখারি হয়ে যেতে পারে, হতে পারে কি না? অর্থ লক্ষ্মী আজ আমার ঘরে, কাল আপনার ঘরে, তাই অর্থ লক্ষ্মীর চিন্তা করে লাভ নেই। লক্ষ্মীও একটা কথা বলেছিল জানেন তো, সনাতন পুত্র মাধবকে একটা কথা বলেছিল যে মাধব, তোমার জীবনে যদি কিছু থাকে না থাকে, ও যখন দিনহীন কাঙাল হয়ে একা হয়ে পুরীধামের মন্দিরে চলে গিয়েছিল, সেখানে মা লক্ষ্মী এসে তাকে কাঁঠাল সেবা করিয়েছিল। ভক্ত অভক্ত অবস্থায় ছিল, সেই সময় তাকে সেবা দেওয়ার পরে মা লক্ষ্মীকে চিনতে পেরে তাকে বলেছিল যে মা তুমি আমার সঙ্গে থাকো, লক্ষ্মী যদি আমার সঙ্গে থাকে তাহলে আমার কোনোদিন ক্ষুধা পাবে না। লক্ষ্মী বলেছিল আমার এক নাম লক্ষ্মী, অন্য নাম চঞ্চলা, আমি সবার দ্বারে থাকি না, এখানে আছি, কিছুক্ষণ পর আরেক জায়গায় চলে যাব। মা তোমাকে ধরে রাখার উপায়? বলে আমাকে যদি কেউ ধরে রাখতে চায় তাহলে ওই কি জগন্নাথের ধ্যান তার হৃদয়ে রাখতে হবে, ওই শ্রী বিষ্ণুদেবের স্মরণ তাকে রাখতে হবে। যার ঘরে বিষ্ণু আছে, যার ঘরে জগন্নাথ আছে, যার ঘরে কৃষ্ণ আছে, লক্ষ্মীধার ঘরে চিরস্থির হয়ে পড়ে আছে। যার ঘরে কৃষ্ণ নেই তার কাছে কিছুই নেই। তো দেখুন, সেই কৃষ্ণ ভক্তি যা মানুষের সমস্ত ভিতরের দৈন্যতাকে জাগ্রত করায়, সেটাকেই দান করলেন কে? শুকদেব গোস্বামী। খুব মন দিয়ে শুনবেন বাবা। শুকদেব গোস্বামী রাধারানী অর্থাৎ রাধা ঠাকুরানী তার কাছে তার গুরু। কেন? এই রাধা ঠাকুরানী তাকে আগের জন্মে কৃষ্ণ ভজনের শিক্ষা দিয়েছেন, অর্থাৎ তার আখের জন্মটা পাখি কুলের জন্ম ছিল। সে অত্যন্ত কৃষ্ণ ভক্ত ছিল, আর ভক্তের চরণের কৃপা পাওয়ার জন্য সে নরজন্ম পেয়েছে, অর্থাৎ অল্পেতেই সে কৃষ্ণ ভজন করতে পারবে, অল্পেতেই সে রাধারানীর কৃপা, যেদিন রাধা প্রেমে ডুবে যাবে, আগামী জন্মে রাধা প্রেমে ডোবা মাত্র তার উদ্ধার হবে। শুকদেব গোস্বামীর আয়ু সব মিলিয়ে মোট কত বছর ছিল বাবারা? হ্যাঁ, 16 বছর তো মায়ের গর্ভেই ছিল। 30 বছরে তার প্রাণ ত্যাগ হয়েছে। মাত্র 14 বছর সে সঙ্গ করেছে। 15 দুগুণ 30 হয় না? 16 বছর মাতৃগর্ভেই তো কেটে গেছে, অর্থাৎ সে 16 বছর ধরে শিক্ষা নিয়েছে। একটু নিজের কথা ভাবুন তো, আমরা তো মায়ের গর্ভ থেকে শিক্ষা নিয়ে আসিনি, তাহলে আমাদের আর কয়দিন বাকি আছে? যদি 30 বছর বেঁচে থাকা যায়, কোনো মানুষ যদি 30 বছর বাঁচে, শুকদেব গোস্বামী যেমন তার মাতৃগর্ভ থেকে কৃষ্ণ শিক্ষা ভক্তি শিক্ষা নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে, আমরা কি সেটা পেরেছি? মায়েরা পেরেছি? আমাদের সন্তানেরা কি সেটা করে? কৃষ্ণ কথা শুনতে আসলে আমাদের সন্তানেরা আমাদের শান্তিতে বসতে দেয় না। কেন? আমরা গর্ভে নিয়ে সন্তানকে কখনো কৃষ্ণ কথা শোনায় না, যার কারণে আমাদের সন্তান আমাদের কথা শোনে না, আমাদেরকে পর্যন্ত ডিস্টার্ব করে, তাই না? এটা হলো আমাদের দুর্ভাগ্য নয়, আমাদের কর্ম। আমরা যেটা করেছি সেটাই পেয়েছি। যদি ভালো কিছু করতাম তাহলে ভালো কিছুই পেতাম। তো ভেবে দেখুন,
আমরা আমাদের জীবনে যদি 50 বছর বাঁচি, যার যার জীবন একটু ভেবে দেখুন কত বছর আপনার চলে গেছে, সামনে আর কয়টুকু দিন বাকি আছে কেউ বলতে পারবেন? মৃত্যু যে কখন দোরগোড়ায় এসে ঘন্টা বাজাবে এটা আমরা কেউ জানি না। জানি কি? দূরে বাবা যারা চেয়ারে বসে আছেন, কথাগুলো বোঝা যাচ্ছে? বোঝা যায় কথাগুলো? নিচে তো অনেক জায়গা আছে, নিচে এসে বসা যায় না? যদি আপনাদের সমস্যা থাকে আপনারা বসে থাকুন, কিন্তু কথাগুলো একটু ভালো করে শ্রবণ করবেন। 30 বছর তার পরমায়ু, তার মানে সে 16 বছর মাতৃজঠরে কৃষ্ণ ভজনের শিক্ষা করলো, আর 14 বছরে সে বর্ণনা করে শোনালো। আপনার জন্য কোনো অভক্ত যদি ভক্তির দ্বারে আসে, তাহলে আপনাকে মনে করতে হবে যে আমার জীবন ধন্য, আমি কিছু করতে পারি অথবা না পারি, আমার জন্য কোনো ভক্ত হরি নাম করছে। এই জ্ঞান দেওয়ার মতো যোগ্যতাও তো আমাদের নেই। আমরা তো কাউকে পথেও আনতে পারি না, তাহলে নিজের পথে আসাটা উচিত কিনা? আমরা নিজেরাও পথে আসতে পারলাম না, কাউকে নিয়েও আসতে পারলাম না। ধন জন পুত্র পরিবার সবকিছু যে যেখানে ছিল সব সেখানেই থাকবে, কিন্তু যাওয়ার সময় আমার হয়ে যাচ্ছে। তো এই ভব সংসারে জীবনের বেলা সবার জন্য ডুবে যাবে। হয়নি গল্প, হয়নি? ঠিক আছে, গল্প যদি হয়ে থাকে তাহলে একটু বসুন। রাধে রাধে। হ্যাঁ, এখানে আসবেন? আচ্ছা আসুন। ও আচ্ছা, কি বলছে বাবা? শুকদেব গোস্বামী পক্ষে কোলে জন্ম ছিল তার, তো রাধারানী তাকে বিচক এসেছে, তখন ওকে সুন্দর করে আদর করছে। বিচক্ষণ বলছে, রাধা ঠাকুরানী তোমার অঙ্গে স্পর্শতা আমাকে আরো রাতুল কৃপা দান করে। দাদা একটু জল নিয়ে আসেন তো, খাবে জল, খাওয়ার জল। জয় রাধে। যখন তোমার হস্তের ছোঁয়া পাই তখন আমার মনে হয় যে আমি ত্রিলোককে বিজয় করছি। রাধারানী বলছে, তুমি বিচক্ষণ, তুমি ত্রিলোক বিজয় সেই দিন করবে যদি তুমি আমার মতো কৃষ্ণ গুণগান গাইতে পারো। ভক্তের কৃপা না হলে কি ভগবানের কৃপা কখনো হয়? ওগো রাধে, তোমার কৃপা যদি এই জগতে কোনো ভক্তের মস্তক পরি থাকে, তাহলে তার জীবনে কোনোদিন কোনো ভগবত কৃপার অভাব থাকে না। তো আমার জীবনে যদি তোমার কৃপা থাকে, আর তুমি যদি গুরু হয়ে আমাকে কৃষ্ণ ভজনের শিক্ষা দাও, তাহলে আমার অনেক কৃপা লাভ হবে। বিচক্ষণ, আমি তোকে আশীর্বাদ করছি যে মাতৃগর্ভে তুই জন্ম নিবি, সেই মাতৃগর্ভে থেকেই তুই কৃষ্ণ ভজনের শিক্ষা করবি, আর সেখান থেকে তোর সৃজন হবে কৃষ্ণ ভক্তি। যখন তুই পৃথিবী লোকে আসবি, এমন একজনকে তুই উদ্ধার করবি, এমন একজনকে ভক্তি দান করবি, যার জীবন স্বয়ং কৃষ্ণ দ্বিতীয়বার নিজেই রক্ষা করেছে, তাকে রক্ষা করবি। কিন্তু রাধারানীর কথা, রাধারানী ভক্তি প্রেমের কথা, এই যে একটা কথা আমরা সচরাচর বলে থাকি না বাবা, গুরুর গোপন কথা না বলিও যথা তথা। এমনকি গুরুর নামটা পর্যন্ত সব জায়গায় উচ্চারণ করতে, কিন্তু আজকালকার যুগের শিষ্যরা গুরুর নাম নিয়ে পড়ে আছে, দিন রাত গুরুর নাম বলে যাচ্ছে। আরে বাবা, কোনো বিচারই নেই, কোনো ভাবনাই নেই, কোনো কথাই নেই, বলেই যাচ্ছে যে অমুক আমার গুরু হয়, অমুক আমার গুরুদেব, অমুক আমার এত শিক্ষা দিয়েছে, আমায় এত কিছু বলেছে। গুরুর নামটাকে আমরা পর্যন্ত গোপনে রাখতে পারি না, এটা হলো আমাদের অক্ষমতা। যাই হোক, এতে যে আমাদের অপরাধ হয় এটা আমরা কখনোই বুঝে উঠতে পারি না। কিন্তু রাধারানী বলেছেন, আমি যদি তোর গুরু হই, তাহলে গুরুর নাম তুই জানিস বিচক্ষণ, তুই আমার নাম কখনো উচ্চারণ করবি না, তাহলে তোর অপরাধ হবে, আমারও হবে। আমি চাই
আমি যেন তোর ভক্তির মধ্যে থাকি, কিন্তু আমি যেন তোর হৃদয়ের মধ্যে গোপনে থাকি। এইটা যে রাধারানী আগের জন্মে বলে দিয়েছিল, তাই এই জন্মে এসে যদি শুকদেব গোস্বামী কখনো শুকদেব গোস্বামী হয়ে কখনো সে রাধারানীর নাম উচ্চারণ করত, তাহলে সে 6 মাস পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকত। কিন্তু তিনি চিন্তা করলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আর যাই থাকুক না কেন, রাধারানীর নাম অনুলিখিত নেই, রাধারানীর নাম খুঁজে পাবেন না শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। যদিও কৃষ্ণ কৃপা তাকে দান করেছে, অর্থাৎ শুকদেব গোস্বামীকে রাজা পরীক্ষিত বললেন যে শুকদেব মহাশয়, গোস্বামীবর আমাকে কৃষ্ণ কৃপা দান করুন। উনি চিন্তা করলেন কৃষ্ণের থেকেও বড় ভক্তি আশ্রিত হলো শ্রীমতী রাধারানী। রাধারানীর কৃপা যদি না হয় তাহলে পরীক্ষিত রাজা, মহারাজ তোমার একটু বাকি আছে। সেটা হলো এমন একজনের কথা যার কথা না শোনা অবধি তোমার মৃত্যুতেও কৃপা লাভ হবে না। তাই তোমার প্রাণ যাওয়ার আগে তুমি যেন তার কৃপা নিয়ে যেতে পারো, তবেই তোমার চেতনা শক্তি বৃদ্ধি পাবে। আর তোমার চেতনা শক্তি বৃদ্ধি না পাওয়া পর্যন্ত তোমার মৃত্যু হয়েও তোমার শান্তি। তোমার জীবনে তো অকাল মৃত্যু আছে, মানে অপঘাত মৃত্যু যাকে বলা হয়, তক্ষক দংশনে মৃত্যু হওয়া, সাপের আঘাতে যদি কারো প্রাণ যায় এটা তো অপঘাতী মৃত্যু বলা হয় না বাবা। অ্যাক্সিডেন্ট করে কেউ যদি মারা যায় তাহলে সেটা অপঘাতী মৃত্যু বলা হয়। আর এই মৃত্যুকে সচরাচর সামনে ভালো রাখার জন্য আমরা সবসময় ভগবানের গুণানুকীর্তনে পরিণত থাকি। তাই পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন যে তার জীবনের আয়ু কমে গেছে, তিনি ভাগবতীয় জ্ঞান ভেতরে গ্রহণ করতে শুকদেব গোস্বামীর সামনে বসেছিলেন। তা বললেন, মহারাজ একটা কথা খুব মন দিয়ে তোমার শুনতে হবে। আমি এমন একজনের কথা বলতে যাচ্ছি যার কথা শোনা মাত্র তোমার যতটুকু কৃষ্ণ ভক্তি উদয় হয়েছিল তার থেকে দ্বিগুণ কৃপার উদয় হবে। সে যদি তোমাকে কৃপা করে, জানো তুমি তার নামের কত গুণ, জানো তুমি তার নামের কত কৃপা। যদি তার নামের গুণটুকু, যদি তার নামের কৃপাটুকু তুমি গ্রহণ করতে না পারো তাহলে তোমার কখনো মুক্তি লাভ হবে না। তা তোমার জীবনে যদি মুক্তি লাভ তুমি করতে চাও তাহলে তোমাকে তার নামের গুণটা নিতে হবে। সে কে? এমন গুণী ব্যক্তি কে, এমন গুণীজন কে যার নাম শ্রবণের জন্য আমার প্রাণ বড় আকুল হয়ে গেছে? শুকদেব গোস্বামী বললেন, মহারাজ সে হলেন আমাদের রাধা ঠাকুরানী। যেই বলেছে রাধা ঠাকুরানী, আর রাধা ঠাকুরানী বলিবা মাত্র শুকদেব গোস্বামী অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে গেলেন। ভাবা যায়? অজ্ঞান হয়ে যখন ভূমিতে পড়ে গেছে, রাজা পরীক্ষিত চিন্তা করলেন শুকদেব গোস্বামী যদি কখনো অজ্ঞান হয়ে পড়ে যায় 6 মাস তার জ্ঞান ফিরে আসে না। আর এই 6 মাস আমি কি করে বাঁচব? আমার কি এই 6 মাস বেঁচে থাকার কোনো আয়ু আছে? বাঁচবই তো মাত্র 7 দিন। ভেবে দেখুন মায়েরা, কোথায় 7 দিন আর কোথায় 6 মাস। 6 মাস আর 7 দিনের অনেক পার্থক্য। এই 7 দিনের মধ্যে আমার যদি প্রাণ চলে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, তক্ষক দংশনে আমার যদি প্রাণ চলেই যায়, আমার আর কোনোদিন এই প্রেমময়ী রাধারানীর কথা শোনার সৌভাগ্য হবে না। যে রাধারানী কৃষ্ণ কৃপাময়ী, যেই রাধারানীর নাম জপিলে বৃন্দাবন শুদ্ধ হয়, যেই রাধা ঠাকুরানীর নাম করা মাত্র একজন ভক্তের চিত্ত আলোয় আলো হয়ে যায়, সেই রাধারানীর মাধুরী প্রেমের কথা শোনার মতো যোগ্যতা আমার মতো একজন নগণ্য জীবের ভাগ্যে হলো না। হে ভগবান, তোমার কি কখনো দয়া হবে না? তুমি কি কখনো কৃপা করবে না? আমি কি তোমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীর গৌণ ধামের কথা শুনতে পাবো না?
ভগবানকে ডেকে বলছে, হে ভগবান, হে কৃষ্ণ, হে করুণাময়, হে দয়ার ঠাকুর, আমি যে তোমার কাছে জনবেশে কিছু চাই না। যখন তুমি আমার এই স্বাদের জীবনটাকে, প্রাণটাকে ফিরিয়ে দিয়েছ, আমি যখন এই ধরাধামে তোমার কৃপা নিয়ে মাতৃগর্ভে পুনর্জন্ম পেয়েছি, ভালো হতো মাতৃগর্ভে আমার প্রাণ চলে যেত, সেটাই হয়তো ভালো হতো। আর যখন ভালোর জন্য তুমি এই ধরাধামে এসেছো, তোমার গুণকে যখন আমি শ্রবণ করলাম, তখন আমার মনে হয় যে 7 দিন কেন 7 যুগ ধরে এই ধরাধামে যদি আমি থাকতে পারতাম, তাহলে সর্বক্ষণ আমি কৃষ্ণ নামে ডুবে থাকতাম। যে ব্যক্তি হরিনাম করতে চায়, যে ব্যক্তি কৃষ্ণ ভজন করতে চায়, সে ব্যক্তির পরমায়ু তুমি কেড়ে নাও। এটা কি ভগবানের দায়? না গো, এটা ভগবানের দায় নয়, এটা হলো আমাদের জীবনের দায়। তাই ভগবানকে ডেকে বলছে, হে কৃষ্ণ, হে করুণাময়, শত শত জনমে শত শত জনমের কৃপা তুমি এক মুহূর্তে পূরণ করো। ওগো দয়ার ঠাকুর, আজ আমার প্রাণে, আমার মনে কোনো আশা নেই, শুধু রাধারানীর কৃপা যেন এই অধমের হয়। কৃপা করে কৃষ্ণ বলবার বদনে, যে জন কৃষ্ণ বলে, ওই বদনে যেন রাধা নাম জপ হতে থাকে। বলো বলো প্রভু, আমি তো তোমার কাছে ধন চাই না, মানের মান চাই না, আমি তো ওই রাজত্ব ফিরে চাই না, শুধু তোমার কাছে তোমার চরণের কৃপা চাই। তুমি কি জানো না, জানো না প্রভু, এই জগতে সকলের তো সব কিছু আছে, কিন্তু হে প্রাণের ঠাকুর, শুধুমাত্র তোমার ওই চরণ বিনা, তোমার ওই কৃপা বিনা আমার আর কিছু নেই। বলো বলো প্রভু, জগতে তুমি বিনা বাঁধ, আমার আর কে বা, আমার আর কে বা জগতে তুমি বিনা বন্ধ, ও আমার আর কে বা আছে, ওগো সকলের তো
এ জগতে সকলে আছে, হে প্রভু তুমি বিনা বাধ্য। বলো বলো আমার কেবা, আমার কেবা আছে। জগতে সকলের তো হরিব সকলের তো সকলের তো সকলি আছে। জগতে তুমি বিনা বান্ধ, আমার আর কেহ না। এ জগতে সকলের তো ওগো সকলের তো সকলি সকলে আছে। শুধু তুমি বিনা বান্ধ। ওরে আমার আর কেহ, আর কেহ না। জগতে সকলের তো হরি বল হরি বল। সকলের তো সকলি আছে। জগতে তুমি বিনা বান্ধ, আমার আর কে আমার আর কেহ না। আমি যে ওই সংসার, ওই রাজত্ব, ওই সিংহাসনকে ফিরে ফিরে পেতে চাই না। এই জীবনে আমার সব কিছু তুমি কেড়ে নাও প্রভু। যদি আমায় তুমি কিছু দিতে চাও, তবে একবার কৃপা করে তোমার ওই তুমি শুধু আমায় একটু জায়গা দিও। তুমি কি জানো প্রভু, জানো প্রভু,
সুপ্রভাতকে আমার যে যাবার মতো আর কোনো জায়গা নেই গো। প্রভু আমার যে যাবার কোনো আর জায়গা না হে, তোমার চরণ ছাড়া আর কোথায় যাব আবার যে যাবার মতো আর কোনো জায়গা না গো। তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? তোমার চরণ ছাড়া যে আমার যাবার কোনো জায়গা নাই হে। সারা যুগ যুগে আমার ভাগ্যে কিবা ঘটিল কিবা হইল আমি জানি না। এবারে যদি এই জন্মে তোমার চরণে আমার ঠাই না, এই জন্মে যদি তোমার ওই চরণে আমার কৃপা না হয়, তবে যে সাধের মানব জনম আমার বিফলে যাবে। আমার যে সাধের মানব জন বিফলে যাবে। যদি একবারে যাবার কালে এই হরি নাম না শোনে কানে, আবার সাধের মানব জন অগো বিফলে যাবে। যাবার কালে হরি যদি করে না শোনে, তবে আমার আসা যাওয়া জন সারে হইবে। যদি কৃষ্ণ ভজনে দেহ আমার ডুবে না যায়, সাধের মানব জনম আমার বিফলে যাবে। যদি
কৃষ্ণ ভজন আমার না হয় জগতে আমার মানব জনম ওগো বিফল হবে যদি কৃষ্ণ ভজন আমার না হয়ে জনমে সাধের নর জনম আমার বিফলে যাবে কৃষ্ণ ভজন না হয় সাধের জনমে মানব জনম হরি কৃষ্ণ ভজন না হয় জগতে জনম আমার বিফল হবে কৃষ্ণ ভজন না হয় জগতে সাধের মানব জনম আমার